এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বাড়ি ঘর সুন্দর করছো, এই যে ব্যবসা দিছো, ভাই কত খরচ করলো, কত নিল, কত কি করলো, এর একটা হিসাব কিতাব থাকা দরকার না? আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি, সেইটার হিসাব আমি নেবো? কি করলেন কাকা? এই পৃথিবীটা বড় স্বার্থপর, দিন ধরা খাইবার নিজেই। কে ধরা দিব? আমার ভাই। আরে আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে প্রস্তুত, আর এটা তো সামান্য কয়টা টাকা, ভাই ধরা দিলে দিব। আমি যাই হই না কেন, তোমার একটা উপদেশ দিলাম, মাইনা চলার চেষ্টা করো। আপনার উপদেশ মানতে গেলে তো আমার ভাইয়ের সাথে ভাইয়ের বেমানি হয়ে যায়। কাকা কইতাছে আমি জানো তোমার তো এই দোকানের হিসাব কিতাব বুঝে নেই। করতে ভাইজান হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? তুই যা নিবি সেটা তো তোরই, আর তুই যা দিবি সেইটাও তোর। এর আবার হিসাব কিতাবের কি আছে? এ কাকা শুনলেন ভাইজান কি কইলো? কি বুঝলেন? হ্যাঁ বুঝবা বুঝবা, পরে বুঝবা, অন্ত বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চাচা যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু। জামাল, এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে, একবার চেক করে নে। ভাইজান মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো, তাহলে ভাইজান আমি তোমার হিসাবগুলি বুঝাই দেবো কেমনে? ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে পেরা মানুষ করছো, নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান, ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে? আমি দূর দেশে থাই ভাইজান, আমার বাপ মা তোমার কাছে থাকে, এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো? আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো, আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহ অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না, সব তুমি পূরণ করো ভাইজান, এই হিসাব আমি কেমনে বুঝাবো তোমারে? আগে তোমার হিসাব তো বুঝাই, তারপরে আমার নামে সামান্য কয়টা টাকা আমি বুঝে নিব। কষ্ট কি তোর একারে জামাল? আমাকে কষ্ট লাগে না? তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই, তখন মনের অজান্তে দর দর করে চোখের পানি ধরে পড়ে। এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস, রোদ্রে পুরোস, বৃষ্টিতে ভিজস, শরীরটা ঝলসায় ফেলাইছিস, ওই তবুও তো কষ্ট পাস না, কষ্ট করে বুঝতে পারছ না। তবু মনটা যেন বই বাংলাদেশের মাটির মতো উর্বর, মনে কোনো কষ্ট নাই, মনটা একটু বদলিস নাই। তুই এত আমার সেই ছোট্ট জামাল আসস, আমার আদরের সেই জামাল। আলহামদুলিল্লাহ, আমি দাদি হয়ে গেছি, দাদি। জামাল আছো? জামাল, ওই সুমি। ভাইজান আপনি একলাই আইছেন, আব্বা আম্মা আসে নাই? আব্বা আম্মা আসবো না, তোমার কাছে দিলাম বোন বিয়া, তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে, এই যে দেশে আসছো, কই আমার বাড়ির কথা তোমার মনে আছে? তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার একটু দেখা করা দরকার না? হ্যাঁ ভাইজান আমি তো যাইতাম, কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা, এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখবরটা আবার, তবে একটু ঘুষাইয়া দু একদিনের মধ্যেই যাবো। চল। বাজারে একটা বিচার আছে, অনেক লোকজন, আমি না গেলে বিচারই হইতো না। জামাল, তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই, কথাটা কইবার চাইছি অনেক আগে। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটকুরা, আর তো জীবনে হইতো না, সম্ভাবনা নাই। এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, বেকলের মতো কাম করো। ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার, আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। মানে আমি যেটা গুরুত্বপূর্ণ কথা বললাম ওটা গুরুত্ব দিলাম না। এইসব কিন্তু ঠিক কথাই বলছে, এজন্য কথা গুরুত্ব আছে। এইসব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করবো, সব জামালা নামে লিখে দিলে আমার ভালোই প্ল্যান খুশি। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার অনেক লোকজন আছে, আপনার কাগজপত্র রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি, সব সম্পত্তির মালিক আমার ভাই জামাল। অসম্ভব, তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দু কোনোদিন ভাগ হইব না। ভাইজান ভাইজান তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভাগাভাগি ভাইজান, কিসের ভাগাভাগি? আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই আর আমি সারা জীবন এক লোকই থাকবো, কিন্তু সম্পত্তির নামে থাকার সমস্যা কি? বেশ একটু বুঝান তো পাগলটারে। এই জামাল, তুমি কি ব্যাক কল? তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিচ্ছে, তুমি মেনে লো, ভুল করো না। কোন সম্পত্তি ভাগ করতে গেছেন আপনি? আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা, আমার মার আমি ভাগ করবো? আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই জানেন? এই মানুষটার লেগা, এই মানুষটার লেগে আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো, আমার কোলো পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো। ভাই জান, আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের আদর স্নেহ, তার সাথে আমি সম্পদ ভাগ করবো। ভাই জান, তার সাথে আমার যা আছে তার সবকিছু দিয়েও যদি আমার ভাইয়ের ভালোবাসা আদর স্নেহ আমার কিনা লাগে, আমি সব এক নিমিষে দিয়ে দিব। আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান, বিশ্বাস করুন আমি দ্বিতীয়বার চিন্তা করবো না। ভাইজান আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিজ হাতে দিবা, কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুরে আসছি।